আসসালামু আলাইকুম। ইমাম মুয়াজ্জিন এবং আরো অন্যান্যদের সংগঠনকে শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কারণ এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে তারা যে দায়িত্ব পালন করেছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই ইমাম মুয়াজ্জিনরাই দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে প্রায় 56,000 প্রাণ দিয়েছিল। তাই এদের একটা ঐতিহাসিক পরিচয় আছে। সুতরাং আজকের ভারতবর্ষের এই ভয়ঙ্কর সময় ইমাম মুয়াজ্জিনরা যখন জেগেছেন, তারা যখন ডাক দিয়েছেন, ফলে আমাদের জয় অনিবার্য। পৃথিবীর এমন কোন শক্তি নয় এই জয়কে প্রতিহত করতে পারে। এতক্ষণ আপনারা বিভিন্ন ভালো ভালো বক্তাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বিল এবং এই আইন সম্পর্কে আপনারা শুনলেন, এবং আলটিমেট আমাদের লড়াই করতে হবে এবং জয়লাভ করতে হবে সেটাও আপনারা বুঝে গেলেন। আমি এর মধ্যে এমন দু একটি কথা বলছি, সেই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝাতে চাইব কেন এখন এটা ঘটলো, এটার মূল উদ্দেশ্য কি, কতদিন ধরে এই পরিকল্পনা আরএসএস বিজেপির ছিল। ফলে আমি ইতিহাস তুলে ধরে ধরে কথাগুলো আলোচনা করার মতোই আপনাদের বলবো। প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আপনারা হয়তো জানেন, গত এবছর শীতকালীন অধিবেশনে, মানে মাত্র কয়েক মাস আগে শীতকালীন অধিবেশনে যে 16টা বিল জমা পড়েছিল, এক মিনিট আমার জন্য কি বল, হ্যাঁ, 16টা বিল যে জমা পড়েছিল, এই 16টা বিলের মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল ছিল। এই দুটো বিল হলো হিন্দু রাষ্ট্র করার শেষ বিল। অর্থাৎ 1925 সাল থেকে আরএসএস তারা যে ভাবনায় ভাবিত হয়েছিল যে ভারতবর্ষকে আমরা আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যাব, অর্থাৎ ভারতবর্ষকে চালাবে কেবলমাত্র ব্রাহ্মণ্যবাদীরা, অর্থাৎ ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা থাকবে পায়ের নিচে দাস হিসাবে। সেই যে ভাবনা থেকে ওরা দীর্ঘ 100 বছর ধরে নানা পরিকল্পনা করেছে, আমরা সেই পরিকল্পনা ধরতে পারিনি। সেইটার শেষ হচ্ছে এই দুটো আইন। কি কি আইন? আইন দুটো বলার আগে বলি, আচ্ছা বলুন তো, আজকে যখন ওয়াকফ আইন হয়ে গেল, তখন আমরা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ পথে বেরোলাম কেন? যেদিন মন্ত্রী পরিষদে এই আইনের কথা লিপিবদ্ধ হলো, সেদিন কেন করলাম না? যেদিন বিল জমা হলো, সেদিন কেন আমরা মসজিদ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায়কে জানিয়ে দিলাম না এই দিন আসতে চলেছে? তাহলে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না এই বিলকে আইনে রূপান্তরিত করে। এটা দিয়ে আমার বলার বিষয়, মুসলিম নেতা, যে নেতাদের বেশিটাই আজকে আমার চোখে আরএসএস বিজেপির, তারা নাটক করে। বিল জমার সময় যদি এই ঘটনা জানাজানি হতো, হয়তো 4 জন 5 জন 10 জন প্রাণ হারাতো, কিন্তু আজ 10,000-এর বেশি প্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং আপনারা রক্তের বন্যা বইয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, সেটাও আমি জানি। কিন্তু হয়তো যে রক্ত ঢালার প্রয়োজন ছিল না, সেই রক্ত দেওয়ার জন্য কেন আপনাদের স্ত্রী পুত্র ফেলে আজকে
মুসলিম সমাজকে এবং ভারত। আজকে কয়েক মাস ধরে বলছি যে ওয়াকফ বিল এই ঘটনা, এটা এই করবে, এর মাধ্যমে এরকম হবে। মুসলিম লিডারদের জনে জনে ফোন করে হাতে পায়ে ধরেছি, বলেছে হোক তো দেখা যাবে। আসল উদ্দেশ্য ভোট, আর আসল উদ্দেশ্য বিজেপির হয়ে দালালি করছে বেশ কিছু নাম করা মুসলমান নেতারা, তারাই আজকে আপনাদের পথে দিয়েছে। দুটো আইন বেরিয়েছে। কি কি আইন? একটা হচ্ছে ওয়াকফ, আপনারা জানেন, এর সঙ্গে আর একটা মারাত্মক আইন যেটা ওয়াকফের থেকে অনেক ভয়ঙ্কর। সেটা কি জানেন? আজকে যে হিন্দু উদ্বাস্তুরা সকাল থেকে রাত পর্যন্ত ভাবতো মুসলমানদের কাটবো, মুসলমানদের জমি নেবো, বাড়ি নেবো, মুসলমানদের মারবো, ধরবো, এই বলে 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 তাদের মাথায় গোবর আর গোমূত্র ঢুকিয়ে ঢুকিয়ে তারা এক একটা নরখাদক তৈরি হয়ে গেছিল। তাদের জন্য যে আইনটা তৈরি হয়েছে, তারা 18টা রাজ্যে বিজেপিকে সরকারে আনলো, 18টা রাজ্যে জেতালো ভোট দিয়ে, বিজেপি সরকারে এলো, তারপর তাদের আইনের মাধ্যমে চিরকালের জন্য কৃতদাস বানিয়ে দিল। সেই আইন হয়ে গেছে। আইনটা কি? 1952 সালের 14ই আগস্টের পর যে সমস্ত দেশভাগে বলি হওয়া মানুষ ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট, ভিসা বা মাইগ্রেশন না নিয়ে, এবং এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড করেছেন, নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, প্রত্যেকের 10 লাখ টাকা করে ফাইন এবং 7 বছর করে জেল। এই আইন হয়ে গেছে। আপনারা মুসলমানদের নাগরিক, কিন্তু তাদের সব কেড়ে দিচ্ছে, তবু সে নাগরিক। আর হিন্দু উদ্বাস্তুরা কিছুই থাকছে না, তারা বাড়ি ঘর জমি জায়গা সমস্ত হারিয়ে তারা হচ্ছে কৃতদাস। তাদেরকে পৃথিবীর নানা প্রান্তে নরেন্দ্র মোদীরা পাঠাবে লেবার খাটতে, দাস শ্রমিক, 50 টাকা 60 টাকা মজুরি। অপরের ক্ষতি যে চাইবে, আল্লাহ ভগবান তার ক্ষতি সবচেয়ে আগে করবে, এটাই পৃথিবীর নিয়ম। তবু বলবো, আজ যখন মুসলিম ভাইরা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে শহরে গোটা ভারতবর্ষকে তোলপাড় করে দিচ্ছে, তখনও ওই উদ্বাস্তু ভাইরা নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, কাউকে ঠেলে বের করা যাচ্ছে না। সালারা মরার জন্যই জন্ম নিয়েছে, সালারা কৃতদাস হওয়ার জন্যই জন্ম নিয়েছে। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যা হয়েছে হয়েছে। মুসলিম সমাজের মাথার উপর আছেন বিশ্ব নবী, এদের হৃদয়টা আকাশের মতো। তাই শুধু একটা বার তোমরা মহল্লা থেকে বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের। আর এই কৌশলেই তারা একটা পরিচা করেছে নরেন্দ্র মোদীকে। যারা আমার ভারতবর্ষের মূল নিবাসী মানুষ, যারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান, যারা এই ভারতবর্ষের মালিক, তাদেরকে আজকে কৃতদাস বানাতে চাইছে। বন্ধু গোলওয়ালকার বলছেন তার গ্রন্থে, মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কিন্তু পিতৃভূমি বা পুণ্যভূমি আরব দুনিয়ায়। তাই মুসলমানরা যদি ভারতে থাকতে চায়, তাহলে তাদের ধর্ম ত্যাগ করতে হবে, তাদের সংস্কৃতি ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করে, তাহলে হিটলার যে ইহুদিদের যে ঘটনা ঘটিয়েছিল, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই রকম ভাবে হত্যা করবে মুসলমান সমাজকে। এটা ওদের আদর্শ এবং নীতিগত সিদ্ধান্ত। আপনারা জানেন, এই যে ওয়াকফ বিলের মধ্যে একটা অংশ আছে, সেখানে বলছে
6 মাসের মধ্যে যদি ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রি না হয় তাহলে সেটা সরকারের হয়ে যাবে। আপনি ভাবুন তো, শত শত বছর আগেকার যে মসজিদ, আপনার বাপ ঠাকুরদা তার বাবা যে গোরস্থানে সাহিত্য আছে, যে মক্তবটা, যে মুসাফিরখানাটা, যে মাদ্রাসাটা, যে মসজিদটা যুগ যুগ ধরে রয়ে গেছে, মুসলমানরা দান করেছে আল্লাহর নামে, সেইগুলোর কতগুলো রেজিস্ট্রি হয়েছে স্ট্যাম্প ডিউটি দিয়ে? আপনার নিজের গ্রাম দিয়ে যদি পরীক্ষা করে দেখেন তাহলে দেখবেন হয়নি। সুতরাং সমস্তটা নিয়ে নেবে নরেন্দ্র মোদীর বাচ্চারা, সব নিয়ে নেবে। এটা একটা কৌশল। তাই বন্ধু, আমরা যারা একটু খবর রাখে, 2-3 সদস্য হিন্দু ঢুকিয়ে দেবে, এটা ভাবার বিষয়। তাদের কাছে ডিএম সবচেয়ে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির সিইও বা প্রধান হয়ে থাকবে, এটা আলোচনার। 100 দিনের কাজের জন্য অপেক্ষা করে বা লক্ষ্মীর ভান্ডারের জন্য 1 মাস ধরে অপেক্ষা করে বা রিক্সা চালায়, সেই মানুষটা সংবিধান বুঝবে না। সেই মানুষটা বুঝবে আমার মা বাবা, আমার আত্মীয়, আমার পূর্বপুরুষ সাহিত্য আছে যে গোরস্থানে, সেই গোরস্থানকে ওরা ছিনিয়ে নেবে। তাই এটাকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে, প্রাণ উজাড় করে দিতে হবে। তাই বন্ধু, আমার 15 মিনিট বলার কথা ছিল, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার বারবার আসবো। আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা আছেন, তারা সচেতন হোক, তারা জাগুক, তারা তাদের সন্তানের কথা ভাবুক। আসুন, তারা আপনাদের কাছে এসে ভয়ে ভয়ে মিল হয়ে যাক। দীর্ঘ 100 বছরের বেশি স্বাধীনতার সেই ব্রিটিশ যুগ থেকে হিন্দু মুসলমানের যে বিভাজনের খেলা ছিল, সেই বিভাজন এবার ঘুচে যাওয়ার সময় হয়েছে। এবার হিন্দু মুসলমান সমস্ত মূল নিবাসী মানুষ একত্রিত হয়ে নতুন করে ভারত এবং নতুন করে বাংলা গড়ার সময় হয়েছে। তাই আমার শেষ কথা, যেভাবেই হোক নরেন্দ্র মোদী ও অমিত শাহ, শুনে রাখো, এই ওয়াকফ সম্পত্তি, এই আইন এবং উদ্বাস্তুদের বিরুদ্ধে কৃতদাসের আইন আমরা তুলবো। নমস্কার।